নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা সকাল সকাল উঠে মেয়ের বায়না যে মা আজকে নতুনত্ব একটা জিনিস খাবার করে দাও। তা দেখো, এর জন্য আমি নতুনত্ব কি খাবার করব অনেকক্ষণ ধরে ভাবলাম, ভেবে আমি আজকে এই খাবারটা তৈরি করলাম। তা এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এটা তৈরি করেছি। তো দেখো, এর জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তোমরা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারো। আর সামান্য একটু চিনি, একটু হলুদ আর একটু সামান্য নুন নিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে তৈরি করব, এবং এই যে মিশ্রণটি তৈরি করব এটা যাতে একটুও দানা দানা না থাকে। তা এইভাবে তোমরা, আমি যেভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, এইভাবে বাড়িতে বানিও জিনিসটা। এটা সকালবেলা একটু সসের সাথে পরিবেশন করবে, দারুণ খেতে লাগবে। এবং যদি মনে করো কেউ বাচ্চাদের টিফিন হিসেবে দিয়ে দেবে, তাহলেও তোমরা দিতে পারো, বাচ্চারা এটা আনন্দ করেই খাবে। আর আমি রান্না করার পর মেয়ে খেয়ে বললো, মা খুব সুন্দর তৈরি হয়েছে জিনিসটা। তো দেখো, এখানে আমার ব্যাটারটা তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, একটু দানা দানা থাকবে না, ঠিক এরকম লিকুইড হবে। এবার আমি দেখো এর মধ্যে কি কি জিনিস অ্যাড করছি। আর ব্যাটারটা যত বেশি ফাটাবে খাবারটাও তত সুন্দর তৈরি হবে আর ক্রাঞ্চি হবে। তো দেখো, এখানে আমার ব্যাটার পুরো রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা অর্ধেকটা টমেটো। আমি এখানে অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করলাম। আর সামান্য 3-4টে কাঁচা লঙ্কা। যারা বাচ্চাদের জন্য তৈরি করবে তারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে যাবে, মানে কাঁচা লঙ্কাটা দেওয়ার কোনো দরকার নেই। তা আমি দেখো এইভাবে এখানে তৈরি করছি। আর কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই খাবারটা তৈরি করছি তোমরা দেখতে থাকো। আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। তোমরা ইচ্ছা করলে 2টো ডিমও দিতে পারো, আমি এখানে একটা ডিমই অ্যাড করছি। আবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর তার আগে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি ওই ব্যাটারটার মধ্যে, তাতে আমার এই রুটিটা খুব সুন্দর হবে। তা দেখো, এবার আমি কড়াইতে দিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। এরপরে আমি এই হাতায় করে করে ব্যাটারটা 2 হাতা করে করে তুলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে এই রুটিটা গোল মতন হয়। তা তোমরা হাতা দিয়েও গোল গোল করে দিতে পারো কড়াইয়ের মধ্যে, বা এরমভাবে সাঁড়াশি দিয়ে ধরেও কড়াইটা ঘুরিয়ে নিতে পারো। তো দেখো, আমার ওই পিঠটা পুরো ভাজা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একদম লাল হয়ে আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তা দুপাশটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এখানে আমার একটা ডিম দিয়ে গোলা রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আমি নেক্সটটা ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। পিঠটা ভালো করে, গ্যাসটাকে একদম কম করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। কারণ একটা পিঠ ভাজা থাকবে আর একটা পিঠ কাঁচা থাকবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসটাকে একদম আঁচটা কমিয়ে দিতে হবে, দিয়ে 2 পিঠ ভালো করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তার লালচে লালচে করে ভেজে নিলে খেতেও সুন্দর লাগবে। আর এটা যদি তুমি সসের সাথে বা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করো, তাহলে তো আর কোনো কথাই হবে না। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। কারণ আমরা এটা তৈরি করার পর আমরা বাড়িতে সবাই খেয়েছি, আমাদের সবারই খুব সুন্দর লাগছে। তো দেখো, আমি যে 1 কাপ আটা নিয়েছি তাতে আমার 5টা মতন এখানে রুটি হয়েছে। তা তোমরা যতজনা খাবে সেই মতো আটা নিয়ে তৈরি করবে। তো দেখো, এখানে আমার এই গোলা রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আবারও বললাম খেতে খুব সুন্দর লাগবে। আর কারা কারা এই রেসিপিটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। তা অবশ্যই আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো থেকো তোমরা। টাটা, বাই বাই।